হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব, আর কীভাবে রান্না করলে এর টেস্টটা একটু বেশি হয় সেটা দেখাবো। আমি প্রথমে ব্রয়লার মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে এখানে আমি কয়েক টুকরা আলুও দিয়ে দিয়েছি। যাদের আলু খেতে ভালো লাগে তারা আলু এখানে ব্যবহার করতে পারেন, আর যাদের ভালো লাগে না তারা না দিলেও চলবে। আলু আর মুরগির মাংস আমি ভালো করে মেখে নিয়েছি। এখন অপর পাশে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দিতে হবে, তাহলে যে কোনো খাবারটা একটু বেশি ভালো হয় আর ঝোলটাও গাঢ় হয়। এখানে আমি গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি, সাথে আস্ত জিরা ফোড়নও দিয়ে দিয়েছি। দিয়ে এখন পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, আর পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজগুলো ভালো করে আমার প্রায় ভাজা শেষের দিকে, এখন ভালো করে ভাজা হয়েছে। এ পর্যায়ে আমি ম্যারিনেট করা মাংস আর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিব, যেন তলানিতে লেগে না যায়। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি যেন লেগে না যায়। এপিট ওপিট করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে মুরগির মাংসের টেস্ট একটু বেশি পাওয়া যাবে। আর সাথে সাথে আলুগুলো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর মাংসে আলাদা আমি পানি দিব না, এখান থেকে পানি বের হবে। এই পানিতে আমি ভালো করে কষাবো, আর কষাতে কষাতে শেষে এক প্রকার দেখবো আমি মাংসগুলো আর আলুর টুকরোগুলো ভাজা ভাজা হয়েছে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি অল্প আঁচে দমে দমে মাংস আর আলুর টুকরোগুলো ভাজা ভাজা করে নিয়েছি। আমার মাংসগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দেখি যে নিচে লেগে গিয়েছে কি না, না লেগে যায়নি। ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিব। পানিটা কুসুম গরম পানি দিলে ভালো হয়, টেস্ট একটু বেশি পাওয়া যায়। আর পেঁয়াজ বেশি দেওয়ার কারণে আমার ঝোলটা আরও কালার এসেছে। এখন চুলার মিডিয়াম টু হাই হিটে আমি 15 মিনিট ধরে এগুলো আমি রান্না করে নিব। আর এখানে আমি আজকে ডাল রান্না করে নিয়ে ঝোলের পরিমাণ একটু মাংসতে বেশি রাখবো, যেন খেতে ভালো লাগে। আমার মাংস রান্না প্রায় শেষের দিকে, ঝোলগুলো গাঢ় হয়ে এসেছে। আমি এখানে একটু বেশি তো ঝোল রাখবো। শেষে আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আমার রান্নাটা আজকের কেমন হয়েছে আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।